আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, আগের ক্লাসটা আমরা ঠিক যেইখান থেকে শেষ করছিলাম, আজকে আমরা ঠিক সেইখান থেকে শুরু করতেছি। আগের ক্লাসটায় আমরা শেষ করছিলাম যে একটা সংখ্যা যদি দশমিকে থাকে সেইটাকে আমার অক্টালে করতে বলতে পারে, বাইনারিতে করতে বলতে পারে, হেক্সাডেসিমালে করতে বলতে পারে, বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করতে বলতে পারে, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করতে বলতে পারে, বা 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতেও কিন্তু করতে বলতে পারে। এখন এটা কিভাবে করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাস আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমাদের একটা ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে তৃতীয় অধ্যায়ের উপর। যারা তৃতীয় অধ্যায়ে ভয় পাও তারা চাইলে ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা করবা, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে করলে এই অধ্যায়ের উপর তুমি একটা বস হয়ে যেতে পারবা। তোমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পর তারপরে তোমরা কিন্তু চাইলে এই অধ্যায়ের উপর শিক্ষার্থীদের পড়াইতেও পারবা। তাই তোমাদের যে কাজটা করতে হবে, এই ক্লাসটা করার আগে আমি বলবো তোমরা অন্তত প্রথম যে ক্লাসটা আপলোড করা হয়েছে সেই প্রথম ক্লাসটাকে দেখে আসো, তারপরে এই ক্লাসটা আপলোড করো। আমি এই তৃতীয় অধ্যায় আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে রাখছি। দেখো, সেই প্লেলিস্টে তোমাদের দেখো, প্লেলিস্টে একদম সব ভিডিওগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবা। সেই প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখতে দেখতে আসো, তাহলে তোমাদের জন্য তৃতীয় অধ্যায় সহজ হয়ে যাবে। এবং আইসিটির প্রত্যেকটা অধ্যায়ে আমরা এরকমের প্লেলিস্ট দিয়ে দেবো। প্লেলিস্ট থেকে তোমরা দেখবা দেখবা প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ইজি মনে হয়ে যাবে। তারপরেও আমরা আগের অধ্যায়ের যে সার সংক্ষেপ ছিল, মানে আগের ক্লাসের যে সার সংক্ষেপ ছিল, সেই সার সংক্ষেপটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আগের অধ্যায়ে আমরা জাস্ট মেইন যে জিনিসটা পড়ছিলাম, আমাদের অঙ্কে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। অক্টালে ব্যবহার করতে পারে কয়টা? 10টা ডিজিট, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, অর্থাৎ মোট 10টা ডিজিট ব্যবহার করতে পারে। এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 10। যেমন একটা সংখ্যার উদাহরণ আছে 529, এটার নিচে এখানে 10 দিয়ে বুঝাচ্ছে কি এটা হচ্ছে বেস। এই 10 দ্বারা বুঝাচ্ছে যে এই সংখ্যাটা তোমার কিসে আছে? দশমিকে আছে। এটাকে সংক্ষেপে বলে ডিইসি, মানে দশমিকের আরেকটা নাম হচ্ছে আমাদের কি? ডেসিমল। ঠিক আছে, এই কারণে ডিইসি ব্যবহার করা হচ্ছে। আমরা এখানে দেখো আর একটা সংখ্যা আছে বাইনারি। বাইনারি মানে হচ্ছে কত? 2। তার মানে সে ব্যবহার করতে পারবে কয়টা ডিজিট? দুইটা ডিজিট ব্যবহার করতে পারবে। তাহলে একটা হচ্ছে কত? 0, আর একটা হচ্ছে 1। 0 থেকে নিয়ে দুইটা ব্যবহার করতে পারবে পরপর। তাহলে এইখানে বেস কত? 2। যেমন উদাহরণ দিচ্ছে কত? 0 1 0 1। ঠিক আছে, সেই সংক্ষেপে কি বলা হয়? বিআইএন। তারপর দেখো আমাদের এইখানে অক্টাল। এখানে আমাদের কি? অক্টাল। অক্টালে কয়টা ব্যবহার করতে হবে? অক্টাল মানে কত? অক্টাল মানে 8। তাহলে সে ব্যবহার করতে পারবে কয়টা? 8টা। 0 1 এর থেকে নিয়ে কয়টা? 7টা পর্যন্ত ব্যবহার করতে পারবে। ঠিক আছে, 7 পর্যন্ত ব্যবহার করতে পারবে, তাহলে 8টা হয়ে যাচ্ছে। বেশ কত? 8। আমরা কিন্তু এগুলোই আগের পদ্ধতিতে শিখছিলাম, মানে আগের ক্লাসে শিখছিলাম। এটা এই যে সংক্ষেপে বলে কি? অক্ট। তারপর দেখো হেক্সাডেসিমাল মানে কত? 16। এটার বেস কত? 16। তার মানে সে 1 থেকে নিয়ে কয়টা, মানে 0 থেকে নিয়ে কয়টা? 16টা ব্যবহার করতে পারবে। কিন্তু 10 এর পরিবর্তে তোমার লিখতে হবে কত? এ। 10 লেখা যাবে না, 10 এর পরিবর্তে লিখতে হবে এ। 11 এর পরিবর্তে বি, 13 এর পরিবর্তে সি। এইভাবে আমরা কিন্তু এগুলো বলছিলাম। ঠিক আছে, ওকে। তার একটা উদাহরণ এই যে 10 0 5 মানে 5 বি। এই যে আমরা আগের অধ্যায়ে জাস্ট এগুলোই শিখছিলাম। এখন আমরা আমাদের আজকের যে মেইন ক্লাস সেই ক্লাসটাকে শুরু করব। আজকের মেইন ক্লাসটা আমাদের সব থেকে মেইন যে জিনিস সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো খুব ভালো করে শিখতে হবে। সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আমরা কি বোঝানোর চেষ্টা করছি? দেখো, আমার পরীক্ষায় কয়েক টাইপের সংখ্যা পদ্ধতির রূপান্তর আসে। কেমন আসে? একটা আসে আমার এরকমের, একটা সংখ্যা মনে করো আছে তোমার দশমিকে আছে, একটা সংখ্যা আছে তোমার কত? 125 মনে করো। 125 একটা সংখ্যা, এটা আছে আমার কিসে? দশমিকে আছে। এটাকে আমার করতে বলে অক্টালে, অথবা বাইনারিতে, অথবা হেক্সাডেসিমালে, বা আমরা এর আগে যেগুলো দেখছি 6 ভিত্তিক, 5 ভিত্তিক বা 7 ভিত্তিক বিভিন্ন সংখ্যায় করতে বলতে পারে। এখন এইটা আমরা কিভাবে করবো? এটা নিয়ম হচ্ছে, নিয়মটা একটু লিখে দাও। নিয়মটা কি হবে? নিয়ম হবে দশমিক থেকে, কিসের থেকে? দশমিক থেকে। আমি সংক্ষেপে বলছি, দশমিক থেকে যাই বলি, আমাদের কি বলুক? আমাদের অক্টাল বলুক, দশমিক থেকে আমাদের অক্টাল বলুক, দশমিক থেকে আমাদের বাইনারি বলুক, দশমিক থেকে আমাদের হেক্সাডেসিমাল বলুক, দশমিক থেকে আমাদের 5 ভিত্তিক বলুক, দশমিক থেকে আমাদের 7 ভিত্তিক বলুক, 6 ভিত্তিক বলুক, যাই বলুক, আমরা কি করব? কোন নিয়মে করব? ভাগের নিয়মে করব। কিসের নিয়মে করব? ভাগের নিয়মে করব। তাইলে আমি যে কথাটা মুখে বললাম তোমরা চাইলে কিন্তু সেটাকে একটু লিখে নিতে পারো, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে যাইতে হলে কি করতে হবে? ভাগের মাধ্যমে করতে হবে। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে রূপান্তর করতে হইলে ভাগের মাধ্যমে করতে হবে। এটা তোমরা চাইলে একটু লিখে নিতে পারো, অথবা আমার মতো শর্টকাটেও লিখতে পারো, যে দশমিক থেকে অক্টালে করতে বললে ভাগের নিয়ম, দশমিক থেকে বাইনারি করতে বললে ভাগের নিয়ম, দশমিক থেকে হেক্সাডেসিমাল করলে ভাগের নিয়ম, দশমিক থেকে 5 ভিত্তিকে বললেও ভাগের নিয়ম। যাই বলুক আমাদের কোন নিয়মে করতে হবে? ভাগের নিয়মে করতে হবে। আমার একটু অসুস্থতার কারণে ভয়েসে একটু সমস্যা হচ্ছে, একটু এই ব্যাপারগুলো একটু ম্যানেজ করে নিও। মাঝে মাঝে ভয়েসটা একটু বিদঘুটে হয়ে যাবে, কথা জড়িয়ে যাবে, কারণ আমি একটু অসুস্থ, ঠান্ডা জ্বর, এই সমস্ত কারণে আমার ভয়েসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু এই যে তোমাদের পরীক্ষার কারণে ক্লাসগুলো একটু দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি আমি।
যাই হোক, আমরা আমাদের মেইন ক্লাসে ফিরে আসি। দেখো আমি প্রত্যেকটা ক্লাসে একটা জিনিস তোমাদের বলার চেষ্টা করতেছি, আমাদের ডিজিটাল বোর্ড নাই, ডিজিটাল বোর্ডের অ্যাবিলিটি আমাদের নাই, বাট তোমাদের জন্য ভালো কিছু করার মানসিকতা আছে। যদি কেউ ডিজিটাল বোর্ড লাগে, যদি কারো ডিজিটাল বোর্ড দিয়েই ক্লাস করতে হবে তাই নাহলে ক্লাস করা যাবে না, তাহলে তাদের আমাদের ক্লাস করার প্রয়োজন নেই, তারা অন্য চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারো। বাট আমরা খাতা কলমে করাইলেও আমরা একদম বেসিক থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে করানোর চেষ্টা করব। তাই আমাদের সাথে থাকলে হয়তো বা তোমরা খুব বেশি ক্ষতির সম্মুখীন হবা না, ক্ষতির থেকে লাভের সম্মুখীনই বেশি হবা তোমরা। যাই হোক, আমরা আমাদের মেইন অঙ্কে চলে আসি। তার মানে আমরা এখানে যে নিয়মটা দেখলাম যে দশমিক থেকে আমাদের যাই করতে বলুক ভাগের নিয়ম, তাহলে কীভাবে করবো সেটা একটু তোমাদের দেখাই। দেখো এখানে একটা সংখ্যা আমরা কি লিখছিলাম 125, এটাকে দিয়ে আমরা দেখাই, এটা আছে কিসে দশমিকে, এটাকে আমার মনে করো করতে বলছে অক্টালে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করবো, যাতে করতে বলবে, যে সমাধান লিখছি মানে আমি অ্যান্সার শুরু করছি, যাতে করতে বলবে আমরা প্রথমে দেখো প্রশ্নটা কি ছিল, এখানে 10 দেখে বুঝলাম দশমিকে, 10 দেখে কি বুঝলাম দশমিকে, তো এখানে সংখ্যাটাকে প্রথমে লিখবা 125, এটাকে প্রথমে লিখবা, এই যে লিখলাম। লেখার পরে এখানে এরকম একটা দাগ দেওয়া, ভাগের নিয়মটা কি মূলত সেই নিয়মটা আমি তোমাদের বুঝাচ্ছি, ভাগের নিয়মটা কি, ঠিক আছে, ভাগের নিয়মটা কি, এখানে আমরা এই যে একটা দাগ দেবো, এটা হচ্ছে ভাগের নিয়ম। এখন করতে বলছে কিসে, অক্টালে, অক্টালে করতে বললে আমরা এখানে 8 আনবো। যদি আমার বাইনারিতে করতে বলতো, এখানে বাইনারি 2 দেওয়া থাকতো, তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করতাম। যদি আমার 16তে করতে বলতো আমরা 16 দিয়ে ভাগ করতাম, যদি 5-এ করতে বলতো 5 দিয়ে ভাগ করতাম, যদি 7-এ করতে বলতো আমরা 7 দিয়ে ভাগ করতাম। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। যদি তারপরেও কারো বুঝতে সমস্যা থাকে সে একটু পিছনে গিয়ে আবারও বারবার দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তারপর যদি সমস্যা থাকে আমাদের তুফাইলস টিউটোরিয়াল যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা সমস্যাগুলোর একটা ছবি দিতে পারো, সেগুলোর সমাধান আমরা করে দেওয়ার চেষ্টা করবো, বা যে স্টুডেন্টরা পারে তারা করে দেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে এই পর্যন্ত করার পর তোমাদের কাছে যে ক্যালকুলেটর থাকবে সেই ক্যালকুলেটর বের করবা। আমার কাছে ক্যালকুলেটর নেই, মানে একজন হতদরিদ্র টিচার তোমাদের আমি, যার কাছে ডিজিটাল প্রজেক্টর নেই, ডিজিটাল বোর্ড নেই, ক্যালকুলেটর নেই, কিছুই নেই, খালি একটা খাতা এবং কলম আছে। দেখো এখানে আমি এখানে একটা বাটন ফোন দিয়ে করতেছি, তোমরা যে কাজটা করবা এই সংখ্যাটাকে লেখার পরে ক্যালকুলেটারে বসাবা, 125 বসাবা, ঠিক আছে। বসানোর পর ভাগ দিবা, ভাগ দিবা কত দিয়ে, এখানে কত আছে আমার 8, সে 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করবা, কত হয়েছে পয়েন্টের আগেরটুকু লাগবা, কত হয়েছে আমার দেখো 15, আমি এই ক্যালকুলেটারে যা আসছে ফলাফলটা লিখছি 15.625। এখানে দেখো এইখানে পয়েন্টের আগের যে অংশটা ক্যালকুলেটারে দেখো 15 পয়েন্টের আগে যে অংশটা, এই যে আগে কত আমার আগের অংশটা কত আমার 15, সেই 15টাকে আমরা এখানে বসাবো। এটা কিন্তু আমার রাফ, এটা কিন্তু নাই অঙ্কের ভিতর, ঠিক আছে। এখানে আমরা সেই 15টাকে বসাবো, ওকে বসালাম। বসানোর পরে যে কাজটা করতে হবে, এই 15 আর এই 8কে গুণ করবা, 15 আর 8কে কি করবা গুণ করবা, এই যে ক্যালকুলেটর দেখো এই যে 15কে গুণ করলাম, গুণ করলে কত হয়েছে আমার 125, মানে 120, এই যে কত হয়েছে আমার 120। এই গুণটাকে মনে মনে এইখানে যে মেইন সংখ্যা ছিল সেই সংখ্যার থেকে কি করবা বিয়োগ করবা, 120কে বিয়োগ করবা, ফলাফল কত হয় 125 থেকে যদি 120কে আমরা বিয়োগ করি তাহলে ফলাফল হয় কত আমার, ফলাফল হয় আমার 5। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা কত হয় 5, সেই 5টাকে এই পাশে লাগবা, এটা কিন্তু রাফ, এটা কিন্তু আমি মনে মনে করছি, ঠিক আছে। এখানে সেই 5টাকে লাগবা, ওকে। এরপর আবার সেই একই সিস্টেম, আবার এখানে দাগ দিবা, দাগ দেওয়ার পরে আবার 8কে কি করবা নিচে নামাই নিয়ে আসবে, 8কে এবার কি করবা নিচে নামাই নিয়ে আসবা। এবার 8কে দিয়ে আবারও কি করবা 15কে ভাগ করবা, 15 ভাগ দিবা কত দিয়ে 8 দিয়ে, কত আসছে তোমার পয়েন্টের আগেরটুকু এখানে লাগবা, কত আসছে এখানে দেখো কত আসছে 1.875, তো পয়েন্টের আগেরটুকু অনকে লিখলাম। লেখার পর আবার কি করবা দুজনকে গুণ করবা, 8 আর 1 গুণ করলে কত 8কে 8, সেই 8কে এবারে বিয়োগ করবা কার থেকে, 8কে বিয়োগ করবা হচ্ছে 15 থেকে, 15 বিয়োগ 8 কত দাঁড়ায় 7। কেন বিয়োগ করলাম এই যে দেখো এই দুটাকে গুণ করে এটা থেকে বিয়োগ করতে হবে, আগেরবার যেভাবে করছিলাম করলে আমার কত দাঁড়াচ্ছে ফলাফল 7, আমরা এখানে সেই 7 বসালাম। বসানোর পর আবার এখানে আমরা সেই একই স্টারে দাগ দেব, দাগ দেওয়ার পর আমরা এখানে 8কে আবার নামাই নিয়ে আসবো, নামাই আনার পর আবার সেই একইভাবে 1কে ভাগ দেবো আমরা কত দিয়ে, 1কে ভাগ দেবো আমরা 8 দিয়ে। এইখানে কিন্তু একটা কাজ আমরা করে ফেলি, 1কে 8 দিয়ে ভাগ না দিয়ে আমরা 8কে কিন্তু অনেকে 1 দিয়ে ভাগ দিয়ে ফেলি, কারণ 8 ছোট বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, এই কারণে আমরা কিন্তু এই ভুলটা করে ফেলি, এই ভুলটা করা যাবে না। যাই হোক এইখানে দেখো এইখানে আমার কত হয়েছে, এখানে আমার হয়েছে 0 পয়েন্ট, তো পয়েন্টের আগেরটুকু কত আমার 0, এখানে আমরা এখানে লাগবো কত 0। যখন এইখানে আমার ফলাফল 0 হয়ে যাবে তখন আমরা সরাসরি এইখানে যে সংখ্যাটা ছিল, এখানে যে সংখ্যাটা ছিল সেটাকে এখানে বসাই দেবো, তাহলে কত হচ্ছে 1। আর যখন এইখানে 0 হয়ে যাবে তখন আমার অঙ্ক আর করা লাগবে না, অঙ্ক আমার এইখানেই শেষ। এইবার যে কাজটা করব আমরা এই নিচের থেকে নিয়ে উপর দিকে লাগবো, মানে অ্যান্সারটাকে আমরা লিখবো কীভাবে, প্রথমে লিখবো 1কে, তারপর লিখবো 7কে, তারপর লিখবো আমরা 5কে। তার মানে এইখানে দেখো আমরা কিসে করছি অক্টালে করছি, এখানে বেস দেবো আমরা কত 8। এবং প্রশ্নটা কী ছিল, প্রশ্ন ছিল 125, প্রশ্নটাকে লিখবো আমরা শুরুতে লিখবো যে দশমিক, এটা আমার হচ্ছে কি অ্যান্সার। তার মানে একটা দশমিক সংখ্যাকে আমরা এই সিস্টেমের মাধ্যমে কি করলাম
অক্টালে রূপান্তর করলাম। এখন কথা হলো এটা আমরা অক্টালে না করে যদি আমরা বাইনারিতে করি তাহলে কেমন হয়, ঠিক আছে? আমরা সেটা একটু করে দেখি। দেখো সংখ্যাটা আমার কত আছে 125, এটা আমরা কিসে আছে দশমিকে আছে, এটাকে আমরা করব কিসে বাইনারিতে করব মানে 2তে। তার মানে নিয়মটা হচ্ছে কেমন 125কে আমরা ভাগ দেবো কত দিয়ে 2 দিয়ে ভাগ দেবো। তাহলে 125কে 2 দিয়ে ভাগ দাও, এই যে 125, দেখো একই নিয়ম, ভাগ দেবো কত দিয়ে আমরা 2 দিয়ে, শুধু 8-এর জায়গায় 2 ব্যবহার করতেছি। ওকে ভাগ দাও, কত হয়েছে 62, এই যে 62, 62-র সাথে গুণ করবা কত এবার, তাইলে এবার গুণ করবা 62 গুণ 2 কত হয়েছে তোমার 24, 124, 25 হইতে কত বাদ আছে 1 বাদ আছে, এখানে সেই 1, ঠিক আছে? আবার সেই একই নিয়মের, তাইলে কি করবা, এবার আবার সেই 62 ভাগ দিবা কত দিয়ে 62 ভাগ দিবা 2 দিয়ে, কত হয় 31, 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে আমার 31। পয়েন্ট আসে না, দেখো পূর্ণ সংখ্যা যদি আসে, এরকম যদি আমার পূর্ণ সংখ্যা আসে তাহলে এখানে মাথায় আমরা লাগবো কত 0, পূর্ণ সংখ্যা হলে আমরা মাথায় লাগবো কত 0, পূর্ণ সংখ্যা হলে আর গুণ করা লাগবে না, ঠিক আছে? ওকে, তারপরে আবার সেই একই রকমের আমরা এখানে কি করব 2কে নামায় নিয়ে আসবো, 2কে নামায় আসবো 31 ভাগ দেবো কত দিয়ে 2 দিয়ে ভাগ দাও, কত হয়েছে 15 হয়েছে। ওকে 15 হয়েছে, তার মানে মাথায় 15 দুগুণে কত 30, 31 বাদ আছে কত 1। আবার কি করবা 2 নামায় নিয়ে আসবা, 15 ভাগ দিবা কত দিয়ে 15কে ভাগ দিবা 2 দিয়ে, 15 ভাগ 2 কত হয় তোমার 7। আবার কি আসছে, তাহলে পয়েন্ট আছে, তাহলে কি করবা 7 আর 2 গুণ করবা কত 14, 15 হইতে বাকি আছে কত 1। আবার 7 ভাগ দিবা কত দিয়ে 2 দিয়ে, 7 ভাগ দাও, আবার 7 ভাগ দিবা কত দিয়ে 7 ভাগ দিবা 2 দিয়ে, 7 2 দিয়ে ভাগ দিলে কত তোমার 3 হচ্ছে, 3 পয়েন্ট, পয়েন্টের আগের টুকু লিখতে হবে সবসময়, মনে আছে তো? পয়েন্টের আগের টুকু আমরা লিখলাম। আমার ফোন বারবার গরম হয়ে অফ হয়ে যাচ্ছে, এই কারণে আমি একটু দ্রুত কথা বলতেছি, আবার অসুস্থ এই কারণে কথা কিন্তু জড়িয়ে যাচ্ছে। যাই হোক, দেখো তাহলে পয়েন্টের আগে কত তোমার 3, এখানে 3 লিখছি, লেখার পর তাহলে কত 3 দুগুণী 6, 7 হইতে বাকি আছে কত তোমার 1, এখানে 1 লিখলাম। আবার এখানে আমরা লিখবো দাগ দেবো, দাগ দেবার কি করবো 2কে নামাই নিয়ে আসবা, ভাগ দাও 3 ভাগ দেবা কত দিয়ে 3 ভাগ দেবা হচ্ছে 2 দিয়ে, 3 ভাগ 2, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। তোমরা অনেকেই করো কি এখানে পণ্ডিত দেখাইতে দাও ক্যালকুলেটর ব্যবহার করো না, পরে ভুল করে ফেলো। কত হচ্ছে তোমার পয়েন্টের আগে ছিল 1, তাহলে 2 1 কে 2, 3 হইতে বাকি আছে আমার কত 1। এখানে দেখো আবার ভাগ দেবো কতকে আমরা 1কে ভাগ দেবো 2কে নামাই নিয়ে আসি এখানে, তাহলে 1 ভাগ দেবো কত দিয়ে আমরা 2 দিয়ে, ভাগ দিলে কত হচ্ছে 0 পয়েন্ট। এইখানে যে 0 বলছিলাম কি 0 হইলে এইখানে যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটাকে আমরা নামাই নিয়ে আসবো, এখানে সংখ্যাটাকে আমরা কি করবো এই পাশে নামাই নিয়ে আসবো, যে 1। আর এখানে যেহেতু 0 হয়ে গেছে আমার অঙ্ক আর করা লাগবে না, তাহলে অ্যান্সারটা আমরা লিখবো কেমন নিচ থেকে উপর দিকে যাবো, তার মানে 3, এই যে 1, এই যে আরেকটা 1, এই যে এই যে আরেকটা 1, তারপরে এই 1টাকে এই যে লিখলাম, পরে এই 1টাকে এই যে লিখলাম, পরে যে 0 সেই 0টাকে এই যে লিখলাম, তারপরে এই যে 1 সেই 1টাকে এই যে লিখলাম। এটা হচ্ছে আমার কি হয়ে গেল বাইনারি হয়ে গেল। এটা তাহলে কি হলো, এটা আমাদের বাইনারি হয়ে গেল। এটা আমার কি ছিল প্রশ্ন ছিল 125, তাহলে আমরা লিখবো 125 দশমিককে আমরা কি করলাম এই যে বাইনারি করলাম, এটা আমাদের অ্যান্সার। এখন কথা হলো ভাইয়া এইটা যদি আমরা হেক্সাডেসিমালে করতে বলি তাহলে আমরা কি করব, দেখো আমরা হেক্সাডেসিমালটাও দেখি। 125 এটা আমার দশমিকে আছে, এটাকে আমরা করতে বলছে কিসে হেক্সাডেসিমালে। নিয়ম কি বলছিলাম ভাইয়া 125 যাতে আছে দশমিক সংখ্যাটারে আমরা কি করবো লিখবো, এই যে লিখলাম, এই যে আমরা লিখবো, লেখার পরে করতে বলছে কিসে 16তে, এই জন্য আমরা 16 আনবো। তাহলে 125-এ ভাগ দিতে হবে কত দিয়ে 125-টা এবার ভাগ দিতে হবে আমার 16 দিয়ে, 125 ভাগ হচ্ছে আমার কত 16, 125 ভাগ হচ্ছে আমার কত 16, তাহলে হচ্ছে কত 7, এখানে সেই 7 লাগবা। এবার দেখো পয়েন্ট তো আসে না, যদি পয়েন্ট আসে আমার, যদি আমার কি আসে পয়েন্ট আসে তাহলে আমার কি করতে হবে শূন্য বসাইতে হবে, পয়েন্ট না আসলে গুণ করতে হবে, তাহলে 7 আর 16 গুণ করবা, 7 গুণ 16, 7 গুণ 16, 7 আর 16 গুণ করলে কত হচ্ছে আমার 112, সেই 112 কি করতে হবে 125 থেকে বিয়োগ করতে হবে। তাইলে এই যে 125 থেকে 112 বিয়োগ করো, 112 বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে আমাদের হচ্ছে 13, বিয়োগ করলে কত হয় আমার, বিয়োগ করলে আমার হয় 13। এখন হেক্সাডেসিমালে তো 13 ব্যবহার করা যাবে না, হেক্সাডেসিমালে কি ব্যবহার করতে হবে দেখো, এই যে এ হচ্ছে 10 11 12 13, 13 মানে কি দ্বারা আছে 13 জায়গায় কত দ্বারা আছে ডি, 13 মানে কত ডি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, 13 মানে হচ্ছে কত ডি। তাহলে এখানে 13 না লিখে আমরা লিখবো কত, 13 না লিখে আমরা লিখবো কত, আমরা এখানে লিখবো ডি, এখানে আমরা কত লিখবো, এখানে আমরা লিখবো ডি। যদি কেউ 13 লিখতে চাও তাহলে ব্র্যাকেটের ভিতরে ডি দেওয়া লাগবে, তবে 13 না লিখলে সমস্যা নাই, কিন্তু ডি না লিখলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, ডি কিন্তু অবশ্যই লেখা লাগবে। ওকে, এইখানে আমরা তাহলে 13টাকে আমরা লিখলাম না, 13 কেটে দিলাম, ঠিক আছে। আবার সেম একই নিয়ম কি করবা 16 নামায় নিয়ে আসবা, 7 ভাগ দিবা কত দিয়ে 7 ভাগ দাও 16 দিয়ে, তাহলে 7 যদি আমরা ভাগ দিই 16 দিয়ে, 16 দিয়ে ভাগ দিই কত হলো 0 পয়েন্ট। তাহলে এখানে যখন শূন্য হবে তখন কি ভাই 7 নিচে নামে চলে আসবে, এখানে 7 আর 0 হয়ে গেছে, আমাদের আর করা লাগবে না। তাহলে অ্যান্সার হবে কেমন, আমরা নিচের থেকে উপর দিকে লাগবো, কত হবে 7 যে ডি। এটা আমরা কিসে করলাম হেক্সাডেসিমালে করলাম, সংখ্যাটা ছিল কিসে আমার 125 ছিল, তাহলে 125 দশমিকে ছিল, এখন এটা কি হয়ে গেল হেক্সাডেসিমাল, অ্যান্সার হলো এরকমের। দেখো আজকের ভিডিওতে আমরা দশমিক থেকে যে কোনো পদ্ধতি, আমার 5 ভিত্তি কি বলতো আমরা এই 16 জায়গায় 5 দিতাম,
যদি 7 ভিত্তিকে বলতো 16 জায়গায় আমরা 7 দিতাম। এই একই নিয়ম আমরা আজকের ভিডিওতে দশমিক থেকে যে কোনো পদ্ধতির নিয়মটা দেখলাম। এরপরের ভিডিওতে আমরা দেখব যে কোনো পদ্ধতি থেকে দশমিক কীভাবে করতে হয়। এরপরের ভিডিওতে আমরা পর্যায়ক্রমে দেখব অন্য কোনো নিয়ম থেকে কীভাবে দশমিক পদ্ধতি করতে হয় বা অন্য সংখ্যা পদ্ধতিগুলোর ভিতর কীভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়গুলো দেখব, এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, এবং পরবর্তী ক্লাসটা ঠিক আমরা এইখান থেকেই শুরু করব।